বন্ধু আজরাইলকে দেখিনি যদিও আমরা কেউ, কিন্তু আজরাইল যে আসবে জীবনে একবার দেখা হবে, এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, মৃত্যুর যন্ত্রণা কমপক্ষে 1000 তরোয়াল মারার আঘাতের সমতুল্য। কিসের? কমপক্ষে 1000 তলোয়ার মারার আঘাত যতটা যন্ত্রণাময়, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, আমি নবীর প্রেমিক যারা নবীকে ভালোবেসে, যারা নবীর অল টাইম নবীর দুরূদ নিয়ে, নবীকে সালাম নিয়ে ব্যস্ত থাকবে রে, আমি আজরাইল কথা দিলাম আমি তার প্রাণ পাখিটা এমন ভাবে কবজ করব যেমনি ভাবে আমি নবী রাসূলদের জানটা আদবের সাথে কবজ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের দিন সিংহায় ফুঁকার দেবেন, আর ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু কি হয়ে যাবে? সঙ্গে সঙ্গে বন্ধু দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান ভেঙে যাবে। তার প্রমাণ হলো সূরা ফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাদাওয়াত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার নবী, আমার নবী, প্রাণের নবীর ভালোবাসা এত দামি রে। আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন তার মৃত্যু হবে ঈমানের সাথে। হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলেছেন, আমি তাৎক্ষণিকভাবে আল্লাহর কদমে, কুদরতি কদমে সিজদায় পড়ে যাব। যতক্ষণ না পর্যন্ত নবীর প্রেমিকের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মিকাইল আলাইহিস সালাম তিনি বলেছেন, হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দেব নবীর প্রেমিকদের জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি প্রাণে নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, আমার নবী জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কোন দিন? বন্দি শোনেন নিওয়াজ, এক কানে দিয়ে শোনে, আরেক কানে দিয়ে বের করে দিলে আওয়াজ শুনে কোনো লাভ হবে না। আজকে রাসূলের প্রেম, রাসূলের আদর্শ এটা আমাদের মাঝে না থাকার কারণে আজকে মুসলমান একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ঠিক কিনা বলে? মানুষ কন্টিনিউ ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আমি দেখলাম গতকালকে যখন ভূমিকম্প শুরু হলো, তখন কিন্তু মানুষ মোবাইল, টিভি, তার অর্জিত সোনা গয়না কোনো কিছুই বন্ধু সে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। যার যা আছে সঙ্গে খালি বন্ধু বিল্ডিং কেউ ছেড়েছে, কেউ মাটির ঘর ছেড়েছে, কেউ টিনের ঘর ছেড়েছে, সবাই রাস্তার মধ্যে চলে এসেছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য, ঠিক কিনা বলা? তাহলে বোঝেন, আপনার জীবনে যদিও পৃথিবীতে চলতে গেলে সবকিছুর প্রয়োজন আছে, কিন্তু তার আগে, সবার আগে প্রয়োজন আপনার মালিকের রাজি খুশি। আর জোরে বলেন না কেন? বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এই পিছনে কথা বললেন না কেউ? সিদ্ধান্ত নিলে বাহিরে সিদ্ধান্ত নেবেন, একদম সাইলেন্ট থাকতে হবে সবাইকে। খবরটা মজার না? আরো জোরে কর না। জিটা তো আস্তে কা, জোর নাই শরীরে, মরার পরে জোর খাটাইয়েন ফেরেশতার কাছে যাইয়া। খাটানো যাবে? দেখানো যাবে জোর? ঘুষ টুস দেওয়া যাইতো না? জায়গা জমিন কিছু আছে দলিল করে দেওয়া যাইতো না? তো কি জন্য এত কিছু? লাভ আছে? হ্যাঁ, একেবারে যে লাভ নাই এমনটিও নয়। কারণ আপনার সন্তান, আল্লাহ রাসূল বলেছেন, তুমি ইন্তেকাল করার আগে সন্তানকে স্বাবলম্বী করে দিয়ে যাও, যেন তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান কারো কাছে হাত পাততে না হয়। দেখছেন ইসলাম কত সুন্দর, সুন্দর না? আপনার কি দুনিয়ার মতো করে দুনিয়াকেও দেখবেন, এবং সুযোগ বুঝে বুঝে আখিরাতের বাজারটাও করে নেবেন।
এটাই হলো বুদ্ধিমান মানুষের কাজ। আর জোরে কোন ঠিক না? জিকির, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। আল্লাহ বলেছেন জিকির দাঁড়িয়ে করো, বসে করো, শুয়ে করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছে তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। জিকির এত বড় নিয়ামত, এটার চেয়ে বড় আর কোন ইবাদত নাই। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিকির করার দরকার আছে না আমাদের? আছে। বন্ধুরে আমার, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করতে হলে একটা মেশিন লাগে, যন্ত্র লাগে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি হেঁটে হেঁটে মালিকের কাছে জিকির করতে করতে যেতে চায়, মালিক বলে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই বান্দার কাছে আমি দৌড়ে চলে আসি। কেউ যদি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। কেউ যদি আমার জিকির একা একা বসে বসে করে রে, আমি আল্লাহ তার জিকির একা একা করি। কেউ যদি আমার জিকির কোন জলসায় বসে করে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন জিকির অন্তর দিয়েও করা যায়, কল দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। আমার নবী বলেছেন জবান এবং কলব দুটা মিলে যেই জিকির করা হয় ওই জিকিরই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নহরের ফুতুল জগৎ করলেন ও জালা। নবী আমার নহরের ফুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি কুরসি লোহ কালাম সৃষ্টি যাহার ওসিলা। কুরসি কুরসি লোহ কালাম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দুস্ত বলে তাহার
প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। কার কার কাছে ভালো লাগছে হাত তুলে দেখান, সোজা করে। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ ঠিক আছে, পাগলা কোন ভালোই তো লাগে। আমি চাইছি আরে ভয় পাইছে। এটা ভয় না, এটা হচ্ছে আদব। এটা কি আলোচনা কি শুনতে ভালো লাগে? আরো চলবে? হ্যাঁ, এখনকার মানুষের মন অন্তরটা মরুভূমির মতো। কিসের মতো? সবুজ শ্যামল না। কারণ পানি থাকলে না গাছ উঠতো, কি উঠতো? গোড়ায় পানি থাকতে হয় না? আপনি কীটনাশক দেন বা না দেন, কিন্তু তলায় যখন পানি থাকে গাছের চেহারা এমনিতেই সুন্দর। ঠিক মানুষটা এরকম। মানুষের অন্তরে যদি প্রেম থাকে তাহলে মানুষের সকাল বিকাল পুরোটাই হবে সুন্দর। আজকে আমরা প্রেম থেকে অনেক অনেক বেশি দূরে, ভালোবাসা থেকে অনেক অনেক দূরে। এই জন্য আমি আজকে আপনাদেরকে প্রেমের কিছু দলিল দিব। কিসের দলিল? যেমন জিকির। আমি জিকির নিয়ে কথা বলতেছিলাম, দুরুদটা সংক্ষিপ্ত করে শেষ করে দিয়েছি। জিকিরটা নিয়ে আমি কথা বলেছি। যেমন জিকির, জিকির হলো যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের একটা জলসা। নামাজ কি? আল্লাহর জিকিরের জলসা। যে জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো জিকিরের জলসা। যেমন নামাজ কি? আর যেই জিকিরটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, ওই জিকিরটা হলো জিকিরের জুলুস। যেমন হজ, হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, আর নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। বন্ধুরে আমার, মসজিদগুলো অত্যন্ত ডিজিটাল হচ্ছে, অত্যন্ত দৃষ্টিনন্দন হচ্ছে মসজিদগুলো। দুঃখজনক হলেও সত্য গো, কিন্তু মসজিদের মুসল্লি দৃষ্টিনন্দন নয়। অথচ আপনি যদি 100% পারফেক্ট যদি মুসল্লি হয়ে মসজিদে ঢুকতে পারেন, অথবা আপনি কোনো কারণে মসজিদে যেতে পারলেন না, আপনি ঘরে নামাজ পড়েন। বন্ধু, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, আমার নবী শীতের দিনে ঘর থেকে বের হলো। শীতের দিনে ঘর থেকে বের হওয়ার পরে গাছের দিকে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। বন্ধু, যখন তিনি দেখলেন বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার নবী, আমার নবী গাছের ডালা স্পর্শ করলেন, তার মানে ধরলেন। ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো গো, শীতের দিনের কারণে, শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আমার উম্মতগুলো যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ যেমন একটা জিকির রে, এটা ঈমানের পরে সবচেয়ে বড় জিকির হলো নামাজ। আমার কোন উম্মত মালিকের সন্তুষ্টির জন্য যখন মালিককে ভালোবেসে আল্লাহর কুদরতি কদমে যখন নামাজের মাধ্যমে সেজদা দিবে, তখন তার জীবনের গুনাহগুলো ওই গাছের পাতার মতো তার আমলনামা থেকে ঝরে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই জিকির আজকে আমরা করতে পারি না। এই যে দেখেন আমার সামনে ম্যাক্সিমাম যুবক বন্ধু জিন্স প্যান্ট পরে এসেছে। আপনারা জানেন না, আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছে, লিবাসুত তাকওয়া যালিকা খাইর। আমার দিকে তাকাও, হাসি পরে, ইয়াং ম্যান আমার দিকে তাকাও, আগে বোঝো আজ। আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খাইর। আল্লাহ বলেছেন ঈমানদার পুরুষের জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো একটা ফরজ পোশাক, যেটা তাকওয়ার পোশাক। বলে হুজুর এই পোশাকটা কি, এটার কন্ডিশন কি? এই পোশাকটা হলো পুরুষ যখন লুঙ্গি পরবে, প্যান্ট পরবে, পায়জামা পরবে, যে কোনো জিনিস যখন পরবে রে, তখন তার উপর দিয়ে থাকবে পোশাকটা নাভি বরাবর। কি? তার মানে নাভিটা ঢাকা থাকবে। কি থাকবে? এখনকার ছেলেদের নাভি কি ঢাকা না ফাঁকা? তাহলে আমরা কি সঠিক জিকির করছি? কথা বলেন না কেন? মালিককে সঠিকভাবে স্মরণ করছি? স্মরণ সঠিকভাবে করছি না।
দুই নাম্বার নিচে দিয়ে একদিক উপরের কন্ডিশন হলো নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। হুজুর যদি এটা না করি তোমরা আল্লাহর অমান্যকে, আল্লাহর হুকুমকে, ফরজকে ইচ্ছে করে তরক করেছো। বুখারী শরীফের মধ্যে এসেছে এই পোশাকের কারণে, টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। বন্ধু জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যুবক তোমাদেরকে, বিশেষ করে তোমাদেরকে মেন করে আমি বলছি, আল্লাহর হাবিব মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, হঠাৎ করে একজন ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলো। নিয়ত বাঁধার পরে নবীজি তার দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে। এবার আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজটা নিয়ত বেঁধেছে, কিন্তু নিয়ত ভেঙে নবীজির অর্ডার অনুযায়ী তিনি ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলো। নামাজের নিয়ত বাঁধার পরে নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো। কয়বার? বন্ধুরে আমার, দুইবার যখন বললো, কিন্তু পোশাকটা এখনো সে টাকনুর উপরে উঠায়নি। নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো। আবার যখন ওযুর নির্দেশ দিল গো, এবার আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন গো বলছেন ওযু করে আসার জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, কিয়ামত পর্যন্ত যদি সে পোশাক পরে নামাজ পড়তে থাকে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না রে। কারণ মালিকের যে কন্ডিশন দেওয়া আছে নামাজের ক্ষেত্রে ইমানদারের জন্য, সেই কন্ডিশন অমান্য করেছে, এটাকে সে ওভারটেক করেছে। এই জন্য আমি বারবার বলেছি তাকে নামাজ ভেঙে ওযু করে আসার জন্য। এখন বর্তমানে বাংলাদেশের যুবকরা ম্যাক্সিমামই জিন্স প্যান্ট পরে রুকুতে গেলে পিছন দিক দিয়ে তাদের লজ্জাস্থান দেখা যায়। দেখা যায় কি যায় না? এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর একদিকে নামাজ কিন্তু হচ্ছে না, এই কারণে নামাজ পড়ার পরেও, সেজদা দেওয়ার পরেও, রুকু করার পরেও ও বন্ধু মানুষের মধ্যে কোনো হেদায়েত আসছে না, মানুষের মধ্যে কোনো তাসির আসছে না। মানুষের মধ্যে কোনো বন্ধ তাসির আসছে না। হাদিস শরীফের মধ্যে, অন্য হাদিসের মধ্যে আছে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। এক শ্রেণীর মানুষ হলো যারা ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার থেকে টাকা হরণ করে নেয়। আর একটা সম্প্রদায় হলো বন্ধু যারা মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে খোটা দেয়। আর একটা হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, তাদের জন্য কোনো ক্ষমা নেই যদি তারা অহংকার করে, কারণ অহংকারী আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। Allah doesn't like the proud. আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ বলেছেন আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। একদিকে তার নামাজ কবুল হচ্ছে না, হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু অহংকারীদেরকে কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কত পিপিলিকা আপনার আমার পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে, চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। অহংকার তো ভয়ঙ্কর। আজকে যারা বন্ধু জিন্স প্যান্ট পরে দেখবেন তাদের মোড়টাই থাকে অন্যরকম। কথা বলেন না কেন? দেখবেন তাদের ভাব ভঙ্গি থাকে অন্যরকম, এটা তারা কিন্তু প্রাউড ফিল করে পোশাক পরে। কিন্তু যুবক, এই চাঁদে নম্বরপুরের যুবক বন্ধু গো, তোমাদেরকে আমি বলে দেই, এই পোশাক কোনো ইমানদার আবিষ্কার করে নাই, এই পোশাক কোন ইমানদার আবিষ্কার করেনি। এই পোশাকটা আবিষ্কার করেছে বেঈমানেরা। কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। আল্লাহ বলেছে ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। যেমনি ভাবে আমরা মুসলমানের আগিনায় ছিল বন্ধু ফোরকানিয়া মাদ্রাসা, তার মানে মক্তব। দেখেন কৌশল করে কিন্ডারগার্টেন ঢুকিয়ে মক্তবকে মেরে ফেলেছে। আমরা মুসলমানের জন্য ব্রাশ কিন্তু রাসূল আবিষ্কার করেনি, আমরা মুসলমানের জন্য রাসূল আবিষ্কার করেছেন মেসওয়াক। এটা সুন্নাহ। আজকে বেঈমানেরা কৌশল করে ব্রাশ আপনার আমার হাতে বন্ধ তুলে দিয়েছে। আজকে দেখেন মেসওয়াক নামক সুন্নাতকে আমরা কবর দিয়ে দিয়েছি। মুষ্টিবয় কিছু মানুষ এই সুন্নাত আমল করতেছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হারিয়ে যাওয়া কোনো সুন্নাতকে যদি কেউ আমল করে অন্যের মাঝে এটাকে বাস্তবায়ন করতে পারে, কাল কিয়ামতের দিন তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে।
আমার কথা আপনারা বুঝতে পারেন কি পারেন না? বন্ধুরে আমার, আমাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ অহংকার করে করে পোশাকটা পরে মজা পায়, অহংকার করে প্রাউড ফিল করে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যে বন্ধু পৃথিবীর বুকে যেই পোশাকটা শরীয়ত সম্মত নয়, কিন্তু সম্মান বর্তমান যে প্রেক্ষাপট, এই নষ্ট পোশাক পরলে তাকে স্যালুট দেয়। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীতে যেই ধরনের পোশাকগুলো পরবে রে, তাকে কাল কিয়ামতের দিন সর্বোচ্চ নোংরা অপমানের পোশাক পরানো হবে। আর যেই ব্যক্তিটা পৃথিবীর বুকে থেকে এই পৃথিবীর মানুষের, পৃথিবীর সমাজ, পৃথিবীর ক্যারিয়ার, পৃথিবীর ডিজিটাল কোলাহল পরিবেশের তোয়াক্কা করলো না, আল্লাহ রাসূলের আইনগুলো মেনে চললো, বন্ধু নরমাল পোশাকগুলো পরে পরে জীবনটা কাটালো, কাল হাসুরের দিন আমার নবী বলেছেন ওই সমস্ত মানুষগুলোর সামনে আল্লাহ কত রকমের জান্নাতি পোশাকগুলো বন্ধু তুলে ধরবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তুমি জীবনে চলার পথে আমাকে অনুসরণ, আমার অর্ডারকে অনুসরণ করেছো, আমার হাবিবের কথাগুলো মান্য করেছো, বাস্তবায়ন করেছো, আমি তোমার জন্য জান্নাতি পোশাকগুলো বরাদ্দ করে রাখলাম। এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাতি পোশাকগুলো তোমাকে দিলাম, তোমার যেটা মন চায় সেটাই তুমি শনাক্ত করতে পারো। আমি আপনাদেরকে বলে যাই বন্ধু, আমাদের মধ্যে গাফিলতির গলদের কোনো শেষ নাই। আজকে আমি চান্দি নম্বরপুরের যুবকদেরকে বলবো, তোমাদের সঙ্গে সঙ্গে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মুমিন মুসলমান যুবক ভাইদেরকে বলবো, কখনোই কোনো টকটকে লাল জামা পরো না, কখনোই কোনো স্বর্ণের চেইন বা কখনো স্বর্ণের আংটি কোনো কিছু ইউজ করো না, এটা পুরুষের জন্য টোটালি হারাম। আল্লাহর হাবিবকে লাল জামা পরিহিত জনৈক ব্যক্তি এক এক করে 2টা সালাম দিয়েছে, একটা সালামের জবাব নবী দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, কেন দেয়নি? কারণ ওই তার পরনে ছিল 2টা লাল একবারে টকটকে লাল জামা, এটা নারীরা পড়তে পারবে, পুরুষরা পড়তে পারবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাকটা আমি সব সময় উপরের দিকে উঠাইয়া পড়ি, কি করি? উপরের দিকে উঠাইয়া পড়ি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পোশাকটা সব সময় আমি উপরের দিকে উঠিয়ে পড়ি, কিন্তু মনেরও জানতে এটা আমার টাকনোর নিচে চলে যায়, যখন দেখতে পাই এটা টাকনোর নিচে চলে গেছে আমি একটু উঠিয়ে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেই সাজার অন্তর্ভুক্ত হব? এবার আবু বকর সিদ্দিকের প্রশ্নের জবাবে আমার নবী বললেন, রে আবু বকর, যারা অহংকার করে ইচ্ছে করে যারা ঝুলিয়ে ঝুলিয়ে টাকনোর নিচে পোশাকগুলো পরে, তাদের জন্য অভিশাপ, তাদের জন্য আযাব। আর যারা মনের অজান্তে নিচে নেমে গেল, মনে হওয়ার সাথে সাথে আবার উঠিয়ে ফেললো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাজার আওতায় আনবে না। আমাদের কি পোশাকের ক্ষেত্রে এইভাবে স্মরণ রাখতে হবে? আজকে আমাদের সে খেয়াল আছে? আজকে যদি হক্কানি যোগ্য দক্ষ কোনো আলেমের সাথে যদি সম্পর্ক থাকতো, সংশ্লিষ্টতা থাকতো, তাহলে কিন্তু যাও পিছনে যাও, আমি না বলছি এদেরকে পিছনে দিতে, বারবার কথা বলতেছে, দেখো না এরা কি কিছু বুঝে? আমার কথাকে আপনারা বুঝতে পারছেন? এই যে সমস্যা, এইরকম অসংখ্য সমস্যা আমাদের মধ্যে আছে। আজকে একদিনে সবগুলো বললে কিন্তু ব্রেইনে সেট আপ দেওয়া সম্ভব না। আমাদেরকে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে একটা করে শিখে এগুলো ব্রেইনে সেট আপ দিয়ে দিন দিন আমাদেরকে এগুলো বাস্তবায়ন। যেমন আমরা আজকে রাত্রে যাওয়ার পরে ঘুমাবো, প্রত্যেকদিন রাত্রে আমরা ঘুমাই না? কথা বলেন, ঘুমাই কিনা? কিন্তু কিভাবে ঘুমাতে হয় সেটা কি আমরা জানি? জিকিরের মানে কি? স্মরণ। জিকিরের মানে কি? অর্থ কি? স্মরণ, যেটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে যেটাকে বলা হয় স্মরণ, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। কি বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু এখনো আমার মূল আলোচনায় যাই নাই। কি তোমার মন খারাপ? হ্যাঁ না খুশি? এই ওয়াজটা দরকার আছে না? কথা বলেন, আছে না? একটা যুবক এই পোশাকটা পরে আর একজন মানুষ এই পোশাকটার দিকে নজর দেয় না? জায়গাটা কি গোপন রাখার জায়গা না প্রকাশের জায়গা? গোপনে রাখার জায়গা। কিসের জায়গা? এটা ডেকে লজ্জাস্থান ঢাকার জন্যই তো আল্লাহ পোশাক দিছে। এখন তুমি যে তোমার লজ্জাস্থানটা দেখিয়ে রেখেছো, তোমার তো লজ্জা নাই। যার লজ্জা নাই তার ঈমানও নাই। আপনারা চেকিং করে দেখবেন, একটা ছেলে যারা জিন্স প্যান্ট পরে, একটা ছেলের পোশাকটা নাভির উপরে নাই, সবই নাভির 2 থেকে 3 আঙ্গুল নিচে। কথা বলেন,
তুমি হয়তো শার্ট দিয়ে পাঞ্জাবি দিয়ে ঢেকে রাখছো, আমি মেনে নিলাম, কিন্তু তোমার এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? আল্লাহর কোরআন থেকে যেটা তোমাকে নিষেধ করা হয়েছে সেটাই তুমি করেছো। কোন মুখ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে? ভূমিকম্প কি সাদে এসেছে? আরো আসবে, ভয়ঙ্কর, অপেক্ষায় থাকো, আরো আসবে। আল্লাহ বলেছেন, এই আমার দিকে তাকাও, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। এই প্রথমত ঈমানদার হতে হবে। কি হতে হবে? এরপর আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেছে, ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করতে পেরেছে, আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে প্রেমের একটা নিদর্শন দিব কিনা? ইসলামের প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা